আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলুন আমরা আজকের ক্লাসটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দরত্ব জেনে নিই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভাষা বলার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যায়। জঞ্জাল, জঞ্জাল অর্থ ঝগড়া। গ্যারামা, গ্যারামা অর্থ জরিমানা। ফতুর, ফতুর অর্থ সকালের নাস্তা। গাদা, গাদা অর্থ দুপুরের খাবার। আশা, আশা অর্থ রাতের খাবার। চলুন শব্দগুলো আবার জেনে নিই। জঞ্জাল অর্থ ঝগড়া করা বা ঝগড়া। গ্যারামা জরিমানা। ফতুর সকালের নাস্তা। গাদা দুপুরের খাবার। আশা রাতের খাবার। দৌড়, দৌড় অর্থ খোঁজা, অর্থাৎ দৌড় অর্থ খোঁজা। মাই হাসেল, মাই হাসেল না পাওয়া অথবা কোনো কিছু পাই না, এটাকে বলবেন যে মাই হাসেল, অথবা পাই না অথবা না পাওয়া। আখু ভাই। বাপ দরজা। সুব্বাক, সুব্বাক অর্থ জানালা। চলো শব্দগুলো আমরা আবার জেনে নিই। দৌড়, দৌড় অর্থ খোঁজা। মাই হাসেল না পাওয়া। আখু অর্থ ভাই। বাপ দরজা অথবা গাড়ি অথবা ঘরের যে কোনো দরজাকে বলা হয় বাপ। সুব্বাক অর্থ জানালা। লাউসামাহ, লাউসামাহ অর্থ অনুগ্রহ করে শুনুন। লাউসামাহ অর্থ অনুগ্রহ করে শুনুন। ওয়াজেদ, ওয়াজেদ অর্থ অনেক, বলতে পারবেন কেতির অর্থ অনেক, বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এখানে শিখলাম আমরা ওয়াজেদ অর্থ অনেক। জেন, জেন অর্থ ভালো। হেলো, হেলো অর্থ সুন্দর। মোহেলো, মোহেলো অর্থ সুন্দর না। চলো শব্দগুলো আবার জেনে নেই। লাউসামাহ অর্থ অনুগ্রহ করে। ওয়াজেদ অর্থ অনেক। জেন অর্থ ভালো। ভালোর আপনি অনেকভাবে ব্যবহার করতে পারবেন, যেমন কয়েস, মিয়া মিয়া, অনেকভাবে ব্যবহার করতে পারবেন। হেলো অর্থ সুন্দর, অর্থাৎ কোনো একটা জিনিস যদি আপনি দেখলেন হাজামাররা হেলো, এটা অনেক সুন্দর। ওকে। মোহেলো, মোহেলো অর্থ সুন্দর না, অর্থাৎ মো দিয়ে এখানে নিষেধাজ্ঞা শব্দ না ব্যবহার করা হয়েছে। এর প্রথমবার শব্দটা শিখলাম হেলো অর্থ সুন্দর, আর মোহেলো অর্থ সুন্দর না। হাদিয়া, হাদিয়া অর্থ বকশিস। খৌফ, খৌফ অর্থ ভয়। তানি, তানি অর্থ অন্ন। মাকসালা, মাকসালা অর্থ লন্ডি। নুস, নুস অর্থ অর্ধেক। চলো শব্দগুলো আমরা আবার জেনে নিই। হাদিয়া অর্থ বকশিস। খৌফ, খৌফ অর্থ ভয়। তানে, তানে অর্থ অন্ন, যেমন তানে আনা মাহফি সাউই হাজা তানে সাউই, মানে অন্যকে এই কাজটা করছে আমি করে নেই। তানে অর্থ অন্নে। মাকসালা অর্থ লন্ডি। নুস অর্থ অর্ধেক, মানে কোনো জিনিসের অর্ধেকে হাফকে বলা হয় নুস। ওকে। হারেস, হারেস অর্থ নিরাপত্তা কর্মী অর্থাৎ দারোয়ান। ওকে। তাবিব, তাবিব অর্থ ডাক্তার। মাজরা, মাজরা অর্থ ক্ষেত বা কৃষি জমি। দাব্বাক, দাব্বাক, দাব্বাব অর্থ হুন্ডা বা বাইক, বাইককে বলা হয় দাব্বাব। জেত, জেত অর্থ তেল। চলো শব্দগুলো আবার জেনে নেই। হারেস অর্থ নিরাপত্তা কর্মী অর্থাৎ ঘরের বাড়ির দারোয়ান। তাবিব, তাবিব অর্থ ডাক্তার। মাজরা অর্থ ক্ষেত অর্থাৎ কৃষি জমিকে বলা হয় মাজরা। দাব্বাব, দাব্বাব অর্থ হুন্ডা বা বাইক। জেত, জেত অর্থ তেল। আবহাক, আবহাক অর্থ হাসা, অথবা এভাবে শর্ট করে বলতে পারবেন হাক, হাক অর্থ হাসা। সহিশুদ্ধভাবে বললে বলবেন আবহাক অর্থ হাসা। মাতাম, মাতাম অর্থ রেস্টুরেন্ট। তালজুয়া, তালজুয়া অর্থ ভিতরে আসো। এমসিক অর্থ ধরা, কাউকে ধরতে বললে বলবেন এমসিক হাদা, মানে এটাকে ধরো। ওকে। স্ত্রী, স্ত্রী অর্থ কিনা, কোনো জিনিসকে কিনাকে ক্রয় করাকে বলা হয় স্ত্রী। চলো শব্দগুলো আবার জেনে নেই। আবহাক অর্থ হাসা। মাতাম অর্থ রেস্টুরেন্ট। তালজুয়া ভিতরে আসো, আর আপনি বাইরে দাঁড়িয়ে রয়েছে ঘরের ভিতরে আসতে বললেন, বলবেন যে তালজুয়া অর্থাৎ ভিতরে আসো। এমসিক অর্থ ধরা। স্ত্রী, স্ত্রী অর্থ কিনা, অর্থাৎ
আপনি বললেন কোনো সময় মোবাইল সাপোজ আপনি কিনলেন, বলবেন আনা হাজা জাওয়াল ইস্তেরি, আমি মোবাইলটা কিনছি অথবা কিনবো, এমন কিছু। ওকে। জালান, জালান অর্থ রাগ করা। ইয়ানি, ইয়ানি তার মানে, ইয়ানি অর্থ তার মানে। ওয়াদ্দি, ওয়াদ্দি অর্থ পাঠানো, কোনো জিনিস পাঠানোকে বলা হয় ওয়াদ্দি। ফাক্কার, ফাক্কার অর্থ চিন্তা ভাবনা করা, ফাক্কার চিন্তা ভাবনা করা। গলত, গলত অর্থ ভুল, কোনো কিছু ভুল করাকে বলা হয় হাজা গালাত, এটা ভুল। ওকে, তাহলে শব্দগুলো আবার জেনে নেই। জালান অর্থ রাগ করা, ইয়ানি তার মানে, অর্থাৎ আপনি যদি নতুন হন, কেউ যদি আপনাকে দেখে সাথে কোনো বাঙালি আছে যে আপনি কোনো কিছু বলছেন বুঝতে পারে নাই, তাহলে অন্য কাউকে বলতে পারবে ইয়ানি মানে তার মানে কি, কেউ আপনাকে বুঝিয়ে দিবে, এটাকে বলা হয় ইয়ানি। ওয়াদ্দি, ওয়াদ্দি অর্থ পাঠানো, কোনো জিনিসকে পাঠানোকে বলা হয় ওয়াদ্দি। যেমন কেউ বললে আমার জিনিসটা আমাকে দাও, আপনার মালিককে আপনি বললেন আমি মুশকিলা আনা বাদিন ওয়াদ্দি, আমি পরে পাঠিয়ে দিব। ওকে, ওয়াদ্দি অর্থ পরে পাঠানো। ফাক্কার যে চিন্তা ভাবনা। গলত, গলত অর্থ ভুল। সামা, সামা অর্থ আকাশ। জাবাল, জাবাল অর্থ পাহাড়। নার, নার অর্থ আগুন। হাওয়া, হাওয়া অর্থ বাতাস। শামস, শামস অর্থ সূর্য। চলুন শব্দগুলো আবার জেনে নেই। সামা অর্থ আকাশ, জাবাল, জাবাল অর্থ পাহাড়, নার অর্থ আগুন, হাওয়া অর্থ বাতাস। বন্ধুরা আমরা বাংলায় কিন্তু অনেক সময় বলি যে অনেক হাওয়া, হাওয়া শব্দটা হচ্ছে আরবি, এর অর্থ হলো বাতাস। শামস অর্থ সূর্য। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি খুব গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট শব্দ আপনারা শিখতে পেরেছেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি একটু শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনার একটু শেয়ারের দ্বারাই অন্যরা খুব সহজভাবে আরবি ভাষা আয়ত্ত করতে পারবে, যেগুলো আপনাদের জন্য সাদকায়ে জারি হিসেবে হয়ে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।